বিকেলে শেষ করেছেন বাবার দাফন। পরিবারকে সময় দেওয়ারও সুযোগ মেলেনি তার। রাত নামতেই হাতে বই নিয়ে ছুটতে হয়েছে এটিএম বুথের রাতের ডিউটিতে, কারণ সংসারের দায়ও তার কাঁধে। জীবনের কঠিন বাস্তবতার এমন এক লড়াইয়ের গল্প এখন বাগেরহাটের ইকনকে ঘিরে। একদিকে বাবা হারানোর অসহনীয় বেদনা, অন্যদিকে জীবিকার তাগিদ ও ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে অনন্য এক জীবন সংগ্রামের গল্প লিখেছেন বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী ইকন। গতকাল আমার বাবা মারা গিয়েছিল হার্ট অ্যাটাক করে। তাকে গোপালগঞ্জের ওখানে সমাহিত করা হয়েছে এবং আমি বাগেরহাটে কৃষি ব্যাংকের এটিএম বুথে জব করছি। তার পাশাপাশি ইন্টার সেকেন্ড ইয়ারে খানজাহান আলী ডিগ্রি কলেজ থেকে পড়াশোনা করছি এবং আজকে আমি পরীক্ষা থেকে অংশগ্রহণ করেছি এবং আমার পরীক্ষা যথাযথ ভালো হয়েছে। হ্যাঁ, আমার পরিবার আমার উপর নির্ভরশীল এবং আমি এটিএম বুথ থেকে যা আয় রোজগার করি, প্রতি মাসে আমি ৮,০০০ টাকা আয় করি এবং সেই অনুযায়ী আমার ফ্যামিলিকে চালানোর চেষ্টা করি। এখন যেহেতু বাবা মারা গিয়েছে, এখন সম্পূর্ণ পারিবারিক দায় দায়িত্ব আমার উপরই ন্যস্ত হবে। হয়তো হয়েছে, এই আশা ব্যক্ত করছি। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ২১ জুলাই ভোরে অসুস্থ হয়ে পড়েন বাগেরহাট শহরের মুন্সিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা ইসরাফিল দারিয়া। সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে ইমন ও ইকনকে রেখে গেছেন। জীবিকার তাগিদে মোটরসাইকেল চালিয়ে পরিবারের ভরণ পোষণ করতেন ইসরাফিল। বড় ছেলে ইমন একসময় বাবার সঙ্গে মোটরসাইকেল চালিয়ে সংসারে সহযোগিতা করতেন, তবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। ফলে পরিবারের একমাত্র উপার্জনের ভরসা হয়ে ওঠেন ছোট ছেলে ইকন। বাগেরহাটে ওর বাবার চাকরির সুবাদে বাগেরহাটে থেকে বসবাস করত এবং মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্ভর করত। ওর বড় ছেলে, সেও বাবাকে সহযোগিতা করার জন্য অভাবের সংসারে নিজে ভোরে মোটরসাইকেল নিয়ে বের হয়ে যেত। একসময় মোটরসাইকেল চালানোর সময় সে দুর্ঘটনায় আহত হয়ে বড় ছেলে ইমন মানসিকভাবে এখন ভারসাম্য হারিয়ে ফেলছে। ছোট ছেলে ইকন বড় ভাইয়ের এই দুরবস্থা এবং সংসারের অভাব অনটন দেখে সে এটিএম বুথ বাগেরহাট রেল রোড শাখায় চাকরি নেয় এবং ওখানে রাতে চাকরি করে, তার দায়িত্ব পালন করে। পাশাপাশি সে খানজাহান আলী কলেজ থেকে মানবিক বিভাগে সে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আজকে তার পরীক্ষা এবং ইকন অত্যন্ত মেধাবী এবং সম্ভাবনাময় একটি ছেলে। ইকন বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সংসারের খরচ চালাতে তিনি বাগেরহাট শহরের রেল রোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে পার্ট টাইম চাকরি করেন। বাবার দাফন শেষে মঙ্গলবার রাতেই তিনি কর্মস্থলে যোগ দেন। রাত ১০টার দিকে তাকে এটিএম বুথে দায়িত্ব পালন করতে দেখা যায়। ২২ জুলাই তার ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তো খুবই ভালো ছেলে, এটিএম বুথে সারা রাত ডিউটি করে তারপরে পড়াশোনা করে আর কি আসছে পরীক্ষা দিতে। ওর জন্য শুভকামনা, যে ও যেন ভালো কিছু করতে পারে। নিয়মিত ক্লাস না করেও কলেজ পরীক্ষায় অংশ নিয়ে ভালো করতেন বলে জানিয়েছেন ইকনের কলেজের অধ্যক্ষ। এবং কলেজের ইন্টারনাল পরীক্ষাগুলো এসে যথেষ্ট ভালো করছে নিয়মিত ক্লাস না করেও, এবং এজন্য আমরা কলেজ থেকে তাকে চেষ্টা করছি যতটা সম্ভব তাকে কন্ট্রাক্ট থেকে আরম্ভ করে সবসময় সুযোগ সুবিধা দেওয়ার। এবং এই যে পিতার মৃত্যুটা আসলে এমন একটা সময়, পরীক্ষা চলমান, আজকে ওর পরীক্ষা ছিল। আজকে এই পরীক্ষার মধ্যে ইতিহাস পরীক্ষা ছিল, তার ভিতর আবার যে দাফন করে পরীক্ষা দিয়েছে আর কি। এখন ও আশা আল্লাহর কাছে ওর আব্বার মনে করি, পাশাপাশি ও ভালো করবে এটুকু আমাদের প্রত্যাশা। কলেজ থেকে ওকে উচ্চ শিক্ষার জন্য আমাদের সামর্থ্যের ভিতর সর্বোচ্চ আমরা দেওয়ার চেষ্টা করব এবং এই ধরনের পরিশ্রমী এবং সাহসী সন্তানরা আলোর মুখ দেখবে, ওরা আলোকিত মানুষ হবে, ওর পরিবারের পাশে ও যেন প্রতিষ্ঠিত হয়ে দাঁড়ায়, এই দোয়া আমি আমার কলেজের পক্ষ থেকে, সকল শিক্ষকদের পক্ষ থেকে, কলেজ কমিটির পক্ষ থেকে তাকে তার জন্য শুভকামনা জানাচ্ছি। বাবাকে হারানোর শোক, মানসিক ভারসাম্যহীন বড় ভাই, সংসারের দায়িত্ব এবং শিক্ষা জীবন চালিয়ে যাওয়ার সংগ্রাম, সব মিলিয়ে ইকনের জীবন এখন কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। তার এই অদম্য মানসিক শক্তি ও দায়িত্ববোধ স্থানীয়দের আবেগ আপ্লুত করেছে। তারা ইকন ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।